প্রত্যেক দিন বলি, খাট পালং আর সোফা, ফার্নিচার আর দালান বিল্ডিং, টাইলস আর বাথরুম, এটা আপনার জিন্দিগির কামিয়াবি না। আপনার স্ত্রী সন্তানের ঈমান, আপনার স্ত্রী সন্তানের নামাজ, আপনার স্ত্রী সন্তানের পর্দা, আপনার স্ত্রী সন্তানের কোরআন, আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা, আল্লাহর কসম এটাই আপনার সংসার, এর মধ্যেই আপনার সফলতা, এর মধ্যেই আপনার জান্নাত, এর মধ্যেই আপনার পরকালের মুক্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শেষটা হইল আখিরাত, এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলেন। শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে, আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো। সহজ বুঝলেন না? আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা, রসুলুল্লাহর মতো জীবন গড়া। কেন কেন এগুলো দরকার? কেন? ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং করার জন্য না, আখিরাতের জন্য। আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার পরকাল, আমার আখিরাত, আমার জান্নাত, আমার জাহান্নাম থেকে মুক্তি, এর জন্য আমাকে তাওহীদ ঠিক রাখা, রাসূলুল্লাহর অনুসরণ ঠিক রাখা, এটা জরুরি। তাহলে আমার জীবনের তিনটা জিনিস, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন আবার কোন? এইবার তর্জমা শুনুন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনুল কারীমের ৭৫ নম্বর আয়াত। আরে সূরা কত নাম্বার? সূরা কিয়ামা, কিয়ামত আর কি। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম করছি কিয়ামত দিবসে। আমি কসম করছি বান্দা, আমি কসম করে বলছি কিয়ামত নিশ্চিত। আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা ১০০ সত্য। সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে। এরপরে আখিরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা বলেন না, বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন ২ নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে, নেক কাজের প্রতি আহ্বান। এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে, বড় মুবারক, বড় মুবারক, বড় ভাগ্যবান। এটাকে নফসে মুমিনাও বলে, নফসে লাওয়ামাকে। মানুষের ভিতরের এই প্রবৃত্তি, মানে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেকের ভিতরে এই চাহিদা, এই নিয়ামতটা যদি না থাকতো দুনিয়া চলতো না। দুনিয়া চলে, আপনি বইয়া রয়েছেন কি ওড়ো না, মনে হয় না, বাদ গাইতে না, না মনে হয় চলো না, আইটে না, ভালো লাগে না, আপনি সাদা ঠিক কিনা বলেন না কেন? মানে এইটা যদি না থাকতো ভিতরে, প্রবৃত্তি, চাহিদা, সব তস্তস হয়ে যেত, সব তস্তস হয়ে যেত। তো এই প্রত্যেক মানুষের নফস, ভিতরের চাহিদা, নফস এটা ৩ প্রকার। কয় প্রকার? ৩। প্রথম, প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান। মন প্রথম চায় গুনাহ করতে, মন প্রথম চায় অলসতা, মন প্রথম চায় অবহেলা, মন প্রথম চায় নাফরমানি, মন প্রথম চায় অবাধ্যতা। ৬০ বছর যার ফজরের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোঁকা দেয়। আচ্ছা উঠতে পারি, সবসময় তো রাহো না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। কিসের দিকে? এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা, যেটা গুনার দিকে ডাকে। ২ নাম্বার হলো নফসে লাওয়ামা, ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা, যেই প্রবৃত্তি, যেই চাহিদা আমাকে যখনই গুনাহ হয় তখনই তিরস্কার করে। আহা কি করল, আহা কি করল, এটা কেন করল, মিথ্যাটা কেন বললাম, চুরিটা কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, নর্তকী কেন দেখলাম, নাচ গান কেন দেখলাম, লোকটাকে ওজনে কম দিলা কেন, এই বেটার উপরে জুলুম করলা কেন। এই যে বিবেকের দংশন, বিবেকের দংশন, অনুভূতির টানাপোড়ন, নিজের কলিজার মধ্যে জ্বলা পোড়া। আহা নামাজটা ছুটে গেল, আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম, আহা প্রথম রাকাতটা কেন পাইলাম, কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল। এই যে একটা অস্থিরতা, এই যে একটা বেচাইনি,
বেচাইন। আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম, একটু কোরআন শরীফে পড়তে পারলাম না, কাউকে 10টা টাকা দান করতে পারলাম না। এই যে কোনো নেক আমলের প্রতি একটা অস্থিরতা, গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা, কেন করলাম, এই কেন আমল ছুটে গেল, এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এর থেকে নিচে মুমিনের নামা উচিত না। এর থেকে নিচে নামলে তারে মুমিনের অন্তর বলে না, তারে ইমানদার বলে না। দৈন্তান্না কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি তোমার ভাল লাগে, গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে, তাহলেই তুমি মুমিন, তাহলে এখনো তোমার ঈমান। কিন্তু বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই, তোমার ঈমান নাই। নাউজ। এটাই আমি বলতে চাইছি। প্রথম 10টা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার? 10টা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার? 30 বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার? 20 বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া, মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার? আপনার দিল আর দিল নেই, আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না, অন্তর আল্লাহর মহব্বতে রাসূলের অনুসরণ করতে করতে, কোরআন সুন্নাহ আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ নেক কাজ করতেই মন চায়, গুনার কল্পনাও আসে না। এটাকে বলে নফসে মুতমাইন্না, উন্নত নফস। এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তো আল্লাহ বলেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর তিরস্কার করে, গুনাহ হলে তিরস্কার করে, নেক কাজ ছুটে গেলে তিরস্কার করে। এতটুকুও আমি আল্লাহর পছন্দ না। এতটুকু হলেও কি পছন্দ, এর থেকে নিচে নামবা না। এরপরে আল্লাহ বলেন, তরজমাগুলো শুধু শোনেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আল্লাহ বলেন, হায় মানুষ, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ, এগুলা মাটির সাথে মিশে যায়, হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব, আমি সেই জীর্ণ হাড্ডি, সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না? আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না? এটা মনে করো না। অসংখ্য মানুষ মনে করে, কাফের মুশরিকরা মনে করে, বলে অনেরও মানুষ না। আমার লোক আসলে আমি দেখাই, আমি দেখছি, আমি এমন লোক দেখছি যে ডাকাত, কোটি কোটি টাকার মালিক, সে সরাসরি হুজুরে কইতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে 2-3 মিনিট, এই মনে 4-5 মিনিট। এর কারণে মনে 2-1 নেতা বক্তৃতা দিতে আসছে না, ওই এবার একটু বেশি কয়ে লাইছে 4-5 মিনিট, এবার গায়ে লাগছে না, বুঝছেন নি কথা? এবার বিরাট নেতা, 1 লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এইটাও কইতারে। অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাজার সামনে আইয়া বক্তৃতা মারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন। তুই রে কিতা গলি বেড়া, তুই যেহেতু একটা জানাজাই ফরজ, তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছিল না। এটা নেই, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা এই হোয়াদের বেড হইতারি, বুঝছেন না কথা? এবার উনি এই বেচারা ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে, আমি নিজ চোখে দেখছি ওই লোকটারে। বেটা কয়, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা চিন্তা করছেন? আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম, আগস্ট মাসে পূর্ণ 40 দিন। প্রায় 15 জন আলেম আমার সাথে ছিল, 30 জন সাথী, এর মধ্যে 15 জনই মোহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর। আপনার আলহামদুলিল্লাহ 40 দিন পরে 17টা জামাত নিয়ে কাকরাইল আসছিলাম, 270 জন, এর মধ্যে 57 জন আলেম। খুলনার সবচেয়ে বড় আলেম, করাচি হজরতের খলিফা, উনিও চিল্লে বেড়েছে।
আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ওইখানে আমি 4টা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছি এদের, ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে। আমি মোটেই বিশ্বাস করি না। মুসলমানের বাচ্চা, এই জন্য বললাম এখনো আছে, এখনো আছে। তো আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসরের ময়দানে তুলতে পারবো না? না। এবার আল্লাহ একটা আজীব কথা বলছে, দারুণ কথা, এটা শুনেন। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মজার জিনিস। এই যে বৃদ্ধাঙ্গুল আছে না, এই যে এটা বোঝেননি, এই বৃদ্ধাঙ্গুল এটা দিয়ে কি দেয় জানেন? এই যে ফিঙ্গার দেয়, যে বোঝেননি, ফিঙ্গার দেয়। ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরের এগুলো উঠে। মূলত 800 কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয়, তাইলে 800 কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন। আরে দোস্ত, আল্লাহরে চিন্না না। আচ্ছা, এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইল? আমনে আইক্যা দেন সে আলগা আলগা, নাহলে 30টা করতে পারবেন। কথা বোঝেন না আপনি? এটার লোক এটার মিল নাই, এরকম ব্যামিল করে নাহলে কয়টা মানে এ কদ্দুরের ভিতরে, এদ্দুর কাগজের ভিতরে আপনি এ কদ্দুরের ভিতরে আইক্যা দেন সে 30টা, নাহলে 300টা। 800 কোটি, 800 কোটি। সুবহানাল্লাহ, কি কারিগর মহান মাওলা! এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো, নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন? সৌদি আরবে আমরা হজ্জের মহিলা, আমরা লগে বেডি রোমে যার লগে সিট দিছে হে বেডির লগে রাগ কইরা আমি এন্দে ঘুমাইতাম না, এই কথা কইয়া ঝগড়া কইরা